ফসল ক্ষতির বিচার চাই, বিচার চাই, বিচার চাই, ফসল ক্ষতির বিচার চাই, বিচার চাই, বিচার চাই, ফসল ক্ষতির বিচার চাই। মুন্সিগঞ্জের টঙ্গিবাড়িতে রোপণকৃত জমির ফসল নষ্ট করে দখল চেষ্টার অভিযোগ উঠেছে শামসু আকন গঙের বিরুদ্ধে। এই ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের প্রস্তুতি চলছে। স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার হাসাইল বানারী ইউনিয়নের বিদগাঁও গ্রামে প্রায় 10 একর আবাদি জমিতে রোপণ করা ফসল ট্রাক্টর দিয়ে নষ্ট করে জমি দখলের চেষ্টা করা হয়। এ সময় সজ্জিত দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে এলাকাবাসীকে হুমকি দেওয়ার অভিযোগ রয়েছে। সোমবার দুপুরে সরজমিনে দেখা যায়, বিদগাঁও মৌজায় রোপণ করা ফসল ট্রাক্টর দিয়ে উপড়ে ফেলা হয়েছে। এতে প্রায় 7 লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে জানায় কৃষকরা। গরিব মানুষ বৃষ্টি জমাইছে, আমরা 27 টাকা জমি ফসল করছি, শস্যা কলই কালাই বানিয়েছি, এই সব ওই জাজিরার মানুষ আয়া লালি লুডি লইয়া আয়া এই ভাঙচুর করে সব চুয়ে চুয়ে ওষুধ বড়ি দিয়া তারা থুয়ে গেছে। আমরা এটার ন্যায্য বিচার চাই। এগুলোর মধ্যে আমরা শস্যা কলই কেউ গম এগুলা বুনছি। তারপরে মানে শামসু আগনের লোকজন আইসা এগুলা সব ব্যাঙ্গা বড় ট্রাক্টর দিয়া ব্যাঙ্গা লাইছে, কিছু ওষুধ দিছে। তারা লোকজনের বহন নিয়ে আইসা, গাড়ি নিয়ে আইসা, অস্ত্র নিয়ে আইসা এগুলা মনে করি স্থানীয় লোকজনের ভয়ভীতি দেখায় এগুলা ব্যাঙ্গা ঠিক গেছে। এখানে আমরা প্রায় 40 জনের মিলা সরিষা কলই বুনছি। এখানে প্রায় 4 থেকে 5 লক্ষ টাকার ফসল আমরা উৎপাদন করতে চেষ্টা করতেছি। এর ভিতরে জাজিরা থানাধীন শামসু এখন, মামুন সর্দার, এর সঙ্গে আরো বাইবেরাজন নিয়ে জাজিরা থানার প্রায় 50 থেকে 60 জন লোক আইসা এরা টলি নিয়ে আসছে। টলিতে অস্ত্রশস্ত্র নিয়ে আইসা, বড় রামদাও বিভিন্ন জিনিস নিয়ে আইসা আমাদের এলাকার কাউকে এখানে চাপতে দেয় নাই। এরা আমাদের এই ফসল বড় টিলার যা চাষ দিছে, যদি চাষ দিতে না পারছে সরষা, তার ভিতরে ওষুধ মাইরা দিছে, মূল পচার ওষুধ, যাতে ফসল নষ্ট হয়ে যায়। আমরা সরকারের কাছে এর উপযুক্ত বিচার চাই। আমাদের এই জায়গাটা লটগুলো থানার ভিতরে পড়ছে মনে করেন, আর জাজিরা তো আইসা হেরা অস্ত্র টস্ত্র লয়ে আমার কলুই গরিব মানুষের মনে 2 ঘন্টা 3 ঘন্টা 5 ঘন্টা করে জাজিরা তো অস্ত্র টস্ত্র লয়ে কালকা মনে করেন এই সব ব্যাংকে চুরিয়া থুয়ে গেছে। আমাদের এখন আইটি দেয়নি মনে অস্ত্র মস্ত্র। এদের শামসু এখন আমার কাছে 5 লাখ টাকা চাঁদা চাইছে, আমি বাইনেছি মতো চাইছে, আমি না দেওয়াতে এরপরে 1-1.5 মাস পরে আইসা আমার শস্যা কলই যা আছে ইত্যাদি বড় গাড়ি লয়ে অস্ত্রপাতি লয়ে বোম টুম লয়ে আয়া এটি ব্যাংকে চুরিয়া থুয়ে গেছে, আমি চাঁদা না দেওয়া। অভিযোগ অস্বীকার করে শামসু আকনের ভাগিনা মামুন বলেন, আমাদের নিজস্ব জমিতে আমরা চাষাবাদের উদ্দেশ্যে ট্রাক্টর দিয়ে কাজ করেছি। আমাদের তহসিলদার সাহেব এটা জমি আমাদের মেপে দিয়ে গেছে, এটা আমার পৈতৃক সম্পদ, ওয়ারিশ সূত্রে আমরা মালিক এবং আমাদের জমি আমরা চইছি। হাসাইল বানারী ইউনিয়নের ভূমি সহকারী কর্মকর্তা আব্দুল কাদির বলেন, পুরাতন রেকর্ড অনুযায়ী জমিতে আকন গঙের নাম রয়েছে, তবে নদী ভাঙ্গনের পর বর্তমানে জমিটি খাস খতিয়ানে চলে গেছে। আকনের জায়গায় না, মূলত এটা জায়গা আকনের। আচ্ছা আচ্ছা আচ্ছা, ভাঙে যাওয়ার পরে হ্যাঁ, পরে ওই যে পরে তো ভেঙে তো যখন গেছিল, পরে আবার এখন নতুন করে তো জায়গার পরে এই আড়াই টাকাটা হয় নাই দেখা যারা আবার চাষাবাদ করতেছিল, পরে আবার যখন যাচ্ছিল পরে এরা ওই যে খাস হিসেবে তারা জায়গাটা তারা খাইতেছিল আর কি। এ বিষয়ে হাসাইল বানারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ নুরুজ্জামান দেওয়ান বলেন, গতকাল আমাদের বিদ্যায় খাস জমিনে আমাদের হাসাইল বানারী ইউনিয়নের লোকজন ফসল আবাদ করছে, কেউ সরিষা বুনছে, কেউ কলই বুনছে। তো শুনলাম শামসু আকন গং তারা বড় ট্রাক্টর হয় না এই ফসল সব নষ্ট হয়ে গেছে। ফসল অন্তত এখানে 25-30 জন লোককে ফসল করছে। সেই ফসলগুলো ওরা লোকজন নিয়ে দেশি অস্ত্র আইনা ভয়ভীতি দেখায় এই ফসল নষ্ট করে ফেলছে। এটা আমাদের এলাকায় যারা আবাদ করছে তারা বলছে, আমি একাধিক সূত্রে এই খবর জানতে পারছি। পরে আমি শামসু আকনকে ফোন দিছিলাম যে এই ফসলগুলো নষ্ট না করার জন্য। সে বলছে যে মামা আমি ফসল নষ্ট করুন না, যেগুলো খালি জায়গা আছে এগুলো আমি চাষ করি। কিন্তু প্রকৃতপক্ষে পরবর্তীতে আমি জানতে পারি যে তারা
আমাদের এলাকার লোকজন, টঙ্গিবাড়ি থানার লোকজন যেই ফসলগুলো করছিল, এগুলো জাজিরার লোকজন নিয়ে ওরা এই ফসলগুলো নষ্ট করে ফেলছে।